লে ভাই, أوضح তুমি তো المدير. ভাইরাল হয়ে গেছো। তোমার ভাইরাল হওয়া তোমার এইবার জেল খাটাচ্ছে। এবার জেলের ভিতরে বসে, বসে ভিডিও করো, মিথ্যা প্রচার করো। তুমি আরো ভাইরাল হবা। মজার বিষয় হলো আমাদের অনেক বাংলাদেশী প্রবাসীও আছে। ভাইরাল أوضح হওয়ার জন্য المتحدث الإعلامي বলদিয়ার لشركة ড্রাম থেকে المنطقة খাবার কুড়িয়ে الشرقية খাচ্ছে। أنه إشارة إلى দেখাচ্ছে সে المحتوى রাস্তায় الذي ঘুমাচ্ছে। يتناول وافد من দেখাচ্ছে الجالية সে খুব খারাপ الهندية অবস্থায় يدعي আছে। به رغبته অথচ بالعودة إلى তার بلده কোনটাই وتم সত্য নয়। استدعائه وتبين যদি أنه সত্য وثق কিছু হয় مراسل সেটা প্রশাসন الاحتمال দেখবে। غرض زيادة عدد সব দেশেই المشاهدات في আইন আছে, حسابه في أحد আইন مواقع ব্যবস্থা التواصل আছে। الاجتماعي ولا يوجد এই যে أي দেখেন, خلاف مع صاحب العمل. এই ছেলেটারে চিনেন? এই ছেলেটারে নিয়ে বাংলাদেশের গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। সময়ের মতো গুজব টেলিভিশনে। এই ছেলেটা হলো একজন ইন্ডিয়ান নাগরিক, সৌদি প্রবাসী। তাকে দামাম পুলিশ আটক করেছে। আর এই খবরটা দেখেন, সৌদি গ্যাজেটের খবর। কতটা ভাইরাল হলে সৌদি গ্যাজেট পর্যন্ত একজন প্রবাসীর ভিডিও করা নিয়ে খবর করে। আর এই ভিডিওটা দেখেন, সৌদি أوضح স্বরাষ্ট্র المتحدث মন্ত্রণালয়ের الإعلامي টুইটার لشركة অ্যাকাউন্টের থেকে المنطقة নেওয়া। الشرقية أنه إشارة বুঝেন إلى এবার কি المحتوى পরিমাণ الذي ভাইরাল يتناول হয়েছিল তার لوافد من মিথ্যা বলা الجنسية ভিডিওটা। الهندية يدعي به رغبته في العودة إلى তাকে بلده দামাম পুলিশ وتم তলব করেছে استدعائه وتبين أنه জিজ্ঞাসাবাদ وثق করার ونشر জন্য। المحتوى لغرض সে স্বীকার زيادة করেছে عدد সে যা করেছে المشاهدات في সব মিথ্যা। حسابه في أحد مواقع শুধুমাত্র التواصل লাইক الاجتماعي ولا শেয়ারের يوجد জন্য أي خلاف مع صاحب মিথ্যা العمل বলে وتم اتخاذ ভিডিও করত। الإجراءات النظامية حياله অবশেষে بتنسيق সে مع এখন الجهات المختصة. পুলিশ কাস্টডিতে। সে স্বীকার করেছে তার কপিল তার সাথে কোনো অন্যায় করে না। তার বেতন সহ অন্যান্য যে সকল সুযোগ সুবিধা দেওয়ার সবই দিচ্ছে। তাও তার ভাইরাল হওয়ার নেশা হয়েছে। খেয়াল রাখবেন, আমরা যেহেতু সৌদিতে বসবাস করি, এই দেশের আইনকেও সম্মান করতে হবে, এই দেশের প্রশাসনকেও সম্মান করতে হবে, এই দেশের নাগরিকদেরকেও সম্মান করতে হবে। যদি কেউ আমাদের সাথে অন্যায় করে, তার জন্য আইন আছে, প্রশাসন আছে, শ্রম আদালত আছে, শ্রম আইন আছে। আমরা সেখানে অভিযোগ করব। এই যে ভিডিও করে মিথ্যা প্রচার করে লাভ কি? তবে হ্যাঁ, সত্য হলে সেটা তদন্তে বেরিয়ে আসলে আপনার পক্ষে আইন কাজ করবে। আর মিথ্যা হলে জেল খাটতে হবে, এই ইন্ডিয়ান নাগরিকের মতো। তাই অনুগ্রহ করে টিকটক, ফেসবুক, ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য যা তা করিয়েন না। তাহলে একেবারে খবর করে দিবে। এতে হয় কি, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপরে প্রভাব পড়ে। এর খবরটা শুধু যে বাংলাদেশে প্রকাশ হয়েছে এমন নয়, ইন্ডিয়াতেও প্রকাশিত হয়েছে, আলোড়ন সৃষ্টি করছে। যার কারণে সৌদি প্রশাসন নড়ে চড়ে বসেছে সত্য জানার জন্য, কারণ সত্য তাদের জানতে হবে। জেনেছে, মিথ্যা প্রমাণিত হয়েছে, এখন সে হয়তো লম্বা সময় জেল খাটবে অথবা তাকে দেশে পাঠিয়ে দিবে।